এখন তো জায়গা চেঞ্জ করে ফেলছি, কাজে এখন সেজদা হবে এইদিকে। হ্যাঁ, অন্যদিকে সেজদা দিলে গুনাহ হবে, সেজদা পশ্চিম দিক ছাড়া দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, অন্যদিকে সেজদা দিলে গুনাহ হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের সাপ্তাহিক বৃহস্পতিবারের ক্লাস দারসে হাদিস, কিতাবুজ যাকাত। আমরা সর্বশেষ যে হাদিসটি পড়েছিলাম, একজন আগন্তুক আসলো, দানের ব্যাপারে ওসিয়ত করলো, অনেকেই সেটিকে অপছন্দ করলো। তখন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে তিনি বললেন যে আল্লাহর নবীর কাছ থেকে তিনি এই কথা শুনেছেন। দানের কি গুরুত্ব, ফজিলত, এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। عن ابن مسعود قال سمعت النبي صلى الله عليه وسلم يقول لا جسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلته على حلاكته في الحق ورجل آتاه الله حكمة فهو يقضي بها ويعلمها الناس। আল্লাহর নবী বলেছেন, দুই প্রকার ব্যক্তির সাথে হাসাদ করা যায়, হিংসা করা যায় দুই প্রকার ব্যক্তিকে। লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন, দুই প্রকার ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হাসাদ করা বৈধ নয়, জায়েজ নয়। প্রথম প্রকার ব্যক্তি আতাহুল্লাহু মালান, প্রথম প্রকার ব্যক্তি আল্লাহ যাকে মাল দিয়েছেন, আল্লাহ যাকে অর্থ সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, সেই ব্যক্তি আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে মাল দিয়েছেন, যাকে সম্পদ দিয়েছেন। ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফি হাক্কি, এবং সে ওই মাল, ওই সম্পদ, এর উপর যাদের হক রয়েছে ওই হক অনুযায়ী সে মাল বিতরণ করে। সম্পদ আল্লাহ সবাইকে দেয় না, আবার সম্পদ দেওয়ার পর সবার ওই সম্পদ দান করার মন মানসিকতা থাকে না। অনেকে সম্পদ পেলে মনে করে যে না, আমি সম্পদ জমিয়ে আমি সম্পদের পাহাড় গড়ব। বাস্তবতা হচ্ছে, আপনি যে সম্পদের পাহাড় গড়বেন, এখান থেকে কতটুকু আপনি নিয়ে যেতে পারবেন? কি কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, লাশ হয়ে চলে গেছে। এবং দেখা গিয়েছে, এমনও দৃষ্টান্ত আছে আমাদের মধ্যে, মারা যাওয়ার পর বাবার লাশ হসপিটালে ফেলে ছেলেরা তার কি সম্পদ আছে, কি আছে, এটার পিছনে দৌড়াচ্ছে, অথচ লাশ পড়ে আছে হসপিটালে। হ্যাঁ, তো এগুলো আমরা দেখতে পাই। কাজী আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তির উপর হিংসা করা যায় যাকে আল্লাহ মাল দিয়েছেন কিন্তু সে সেই মাল দান করতে পারে। আল্লাহ আবার বুঝে শুনেই মাল দেয় মানুষকে, কাউকে পরীক্ষা করার জন্য দেয়, কাউকে পরীক্ষা করবার জন্য দেয়, আবার
সুপাত্রে অনেক সময় আল্লাহ মাল দান করে। তবে যখন মানুষের হাতে মাল আসে, দেখেন আপনারা দেখবেন আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদেরকে আল্লাহ জীবনে অনেক টাকা পয়সা দিয়েছে। এমন মানুষ কম আছে সারা জীবন একভাবে চলেছে, এটা একরকম। কিন্তু অনেকেই আছে আল্লাহ জীবনে অনেক টাকা পয়সা দিয়েছে তার হাতে, কিন্তু সে টাকা পয়সা ধরে রাখতে পারেনি। টাকা পয়সা আসছে অনেক, ধরে রাখতে পারেনি। কেন ধরে রাখতে পারে নাই? নাম্বার ওয়ান, যখন আল্লাহ তাকে সম্পদ দিয়েছে সে মানুষকে আর মানুষ মনে করে নাই, সে মনে করেছে হামসে বড়া কোন হ্যাঁ। অর্থ সম্পদ মানুষের গায়ের গরম বৃদ্ধি করে অনেক সময়। কি বহু মানুষ আছে দেখবেন পকেট যখন ভারী থাকে তার অহংকার চড়া থাকে, মেজাজ খুব চড়া থাকে। এটা আল্লাহর কি ইচ্ছা, কিন্তু মানুষ আছে এরকম অভ্যাস আছে, যখন পকেট ভারী তার মেজাজ চড়া, আবার যখন পকেট খালি তখন সে নরম। বহু মানুষ আছে আল্লাহ যখন তাকে অর্থ সম্পদ দান করে সে আল্লাহকে ভুলে যায়। করোনার সময়ে যখন মসজিদ বন্ধ করে দেওয়া হলো তখন মসজিদগুলোতে উপচে পড়া ভিড়, কিন্তু যতদিন মসজিদ খোলা ছিল ততদিন কেউ মসজিদের দিকে ফিরেও তাকায় নাই। হ্যাঁ হ্যাঁ, এবং আরেকটি বিষয় হচ্ছে মানব সভ্যতার ইতিহাস, এটা বিশ্লেষণ করলে দেখা যায় যখন মানুষ খুব সুখে শান্তিতে থাকে, সে যখন উন্নতি করে তখন সে আল্লাহকে ভুলে যায়, তখন সে আল্লাহকে ভুলে যায়। যখন তার উপর আযাব আসে, বিপদ আসে, তখন ওই লোক আল্লাহকে অধিক স্মরণ করতে থাকে। একটা জিনিস খেয়াল করবেন, চর এলাকার মানুষ, অধিকাংশ চর এলাকার মানুষেরা ধার্মিক। একটু ঘুরে দেখেন, আমি গিয়েছি অনেক চরে, দুবলার চর, তারপরে ওই যে আমাদের কক্সবাজারের কাছে আছে একটা দ্বীপ নাম মহেশখালী, বা বরিশালের যে কিছু চর অঞ্চল আছে ওগুলো দেখবেন, বা ফরিদপুরের যে চর অঞ্চলগুলো, চর অঞ্চলের মানুষ ধার্মিক, তারা সবসময় ধার্মিক থাকার চেষ্টা করে। কেন? যে কোনো সময় নদী ভাঙতে পারে, ভয় আছে তাদের মধ্যে। কিন্তু একটা মানুষ যখন খুব ভালো মতো এস্টাবলিশড হয়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যায়। এটা মানুষের একটা কমন মানবিকতা, মানে মানসিক একটা অবস্থা, আল্লাহকে ভুলে যায়। যেমন উদাহরণ দেওয়া যায় চায়না। চায়নার মানুষ এক সময় ভাত খাইতে ভাত পাইতো না, এরকম অবস্থা ছিল তাদের। কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা অনুন্নত কান্ট্রি ছিল, চায়না তো গোনায় ধরার মধ্যে ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যাচ্ছে তাই ওখানে হামলা করছে, এরা সেই হামলার বিরুদ্ধে কিছুই করতে পারেনি, গরিব মানুষ চায়নার লোকেরা তখন। এখন তারা পৃথিবীর পরাশক্তি। কি পৃথিবীর পরাশক্তি হয়ে এখন আল্লাহ খোদা ধর্ম নাই। আপনি চায়নার মানুষ, অধিকাংশ মানুষই জানে না যে তাদের ধর্ম আসলে কি। এদের ধর্ম হচ্ছে কাজ। হ্যাঁ, ওই যে সেই ওখানে যে সমাজতান্ত্রিক বিপ্লব, তারপরে এখন এই অবস্থা, মানুষ জানে না এর ধর্ম কি। ধর্ম মানে কাজ, কাজ করবে, খাবে, শেষ। হ্যাঁ হ্যাঁ, তো নিজের উপরে দুর্ভিক্ষ না আসা পর্যন্ত বা বিপদ না আসা পর্যন্ত মানুষ আল্লাহর হাতে ফিরে না। এই স্বভাবের কারণে অনেক সময় আল্লাহ মানুষকে সম্পদ দেয় না, বা সম্পদ দেওয়ার পর সে ধরে রাখতে পারে না। কারণ সম্পদ পাওয়ার পর যখন তার ভোল চেঞ্জ হয়ে গেছে, সম্পদ পাওয়ার পর একটা মানুষের ভোল চেঞ্জ হয়ে গেছে, তখন আল্লাহ বুঝতে পারছে যে না, একে সম্পদ দিয়ে লাভ নেই, ধরে রাখতে পারবে না। দেখা যায় যে ধনী হওয়ার আগে যাদের সাথে চলতো, ধনী হওয়ার পর তাদেরকে আর সে মানুষই মনে করতেছে না। আপনি বলেন এই ধরনের একটা লোককে আল্লাহ কেন টাকা দিবে? আরেকটি হচ্ছে
এটাও আল্লাহ খুব অপছন্দ করেন। কি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। খালি মাল জমায় আর খালি গুনে আমার কত টাকা জমলো। বহু মানুষ আছে কিপটা, হার কিপটা, খরচ করতে চায় না, কিন্তু টাকা জমায়, আবার সে জমায় মজা পায়। জামাআ মালাও ওয়া আদ্দাদা। যিনি দান করছেন না, আল্লাহ তাকে কেন টাকা দিবেন বলেন? টাকা আটকে রাখা এটা অপছন্দনীয়। আপনি ভাবছেন যে দান করলে আমি যে টাকা জমাইছি এটা আর আসবে না, কেন ভাবছেন এই কথা? আল্লাহর মাল আল্লাহ দিবে, কাজে এই ভুলগুলো করবেন না। আল্লাহর নবী বলছেন তাকে হিংসা করা যায় যাকে আল্লাহ মাল দিচ্ছে আর সে ওই মাল ব্যয় করছে অকাতরে। ওয়ারাজুলুন, আর কাকে হিংসা করা যায়? আতাহুল্লাহুল হিকমাতা, আল্লাহ যাকে হিকমত দান করেছেন, জ্ঞান দান করেছেন। ফাহুয়া ইয়াকদি বিহা, এবং সে কি করে? এই জ্ঞান দ্বারা মানুষের মাঝে সে ফয়সালা করে দিচ্ছে, ওই জ্ঞানকে ব্যবহার করে। ওয়ায়ুআল্লিমুহান নাস, এবং সে মানুষকে ওই জ্ঞান শিক্ষা দিচ্ছে। কাজে মনে রাখবেন, এ দুটো জিনিস আল্লাহ এত সহজে দিবে না কাউকে। এটা অর্জন করার জন্য আপনার মধ্যে কোয়ালিটি থাকতে হবে। যদি কোয়ালিটি থাকে, কি যদি কোয়ালিটি থাকে আল্লাহ আপনাকে দিবে। আমরা অনেক সময় মনে করি, দেখুন এখন মানুষের হাতে কাজ নাই, মানুষের হাতে কাজ নাই। কাজ না থাকার কারণে অনলাইনে কিছু বাটপার বের হয়েছে, চিটার। এরা কি করতেছে? মানুষকে বলতেছে তোমাদেরকে চাকরি দিব, কাজ দিব, তোমরা এই এই কাজ করে দাও, তোমাদেরকে এত টাকা বেতন দিব। কিন্তু তার আগে আমাদেরকে 500 টাকা করে দাও বিকাশে, বা 50 টাকা বা 100 টাকা করে দাও, তোমাদেরকে কাজ দেবে। এখন মানুষের হাতে কাজ নাই, কাজের লোভে সে 500 টাকা 1000 টাকা যা পারতেছে সে দিচ্ছে, নিয়ে বাড়তেছে। বাটপারি, বাটপারি করে জীবনে বড় হতে পারবেন? ইম্পসিবল ব্যাপার, এটা কারো পক্ষে সম্ভব না। আমরা মনে করি যে না, সাময়িক বাটপারি করে মনে হয় আমি অনেক বড় লোক হয়ে যেতে পারবো। কশ্চিন কালেও আপনি পারবেন না। যারা পৃথিবী, যারা অনেক বড় হয়েছে, খুব কাছে গিয়ে দেখবেন তাদের ভেতর কিছু না কিছু কোয়ালিটি আছে। কোয়ালিটি ছাড়া আল্লাহ তাদেরকে এই বিষয়গুলো দিত না। কাজেই নিজের মধ্যে সততা নিয়ে আসেন। আপনারা বলবেন, দেখেন আজকালকার যুবকদের এমন একটা অবস্থা, তাদেরকে কিছু বলতে গেলে তারা দৃষ্টান্ত দেয়। সৎ থেকে কেউ বড় লোক হতে পারে? কমন, আপনি, আমার বিশ্বাস 90% যুবকরা এই কথা বিশ্বাস করে, সৎ থেকে বড় লোক হওয়া সম্ভব না, সৎ থেকে টাকা উপার্জন করা সম্ভব নয়। 90% বর্তমান যুবক ছেলেপেলেরা এই কথাটা বিশ্বাস করে। কত বড় লোক হতে চান আপনি? কত দরকার আপনার? 100 কোটি টাকা? কি করবেন 100 কোটি টাকা দিয়ে? আপনি বলেন কি করবেন 100 কোটি টাকা দিয়ে? নিঃসন্দেহে যখন 100 কোটি টাকা আপনার হাতে আসবে, আপনি আকাম করবেন ওই টাকা দিয়া। কাম আর যখন খুঁজে পাবেন না, তখন আপনি আকামের পিছে দৌড়াবেন। কি এর কোনো, এর ভেতরে এই কথার মধ্যে কোনো ভুল নাই। তাহলে করবেনটা কি আপনি এত টাকা দিয়ে? আপনি বড় লোকের কি অর্থ বুঝতেছেন? আপনি কি আজকে যারা চিটারি বাটপারি করে অর্থ সম্পদ অর্জন করছে, আল্লাহ একটা না একটা দিক দিয়ে আপনাকে মার দিবে, দেখবেন।
মার খাবেন আপনি। কাজেই ভেতরে সততা নিয়ে আসেন, আল্লাহ আপনাকে এমনভাবে ওঠাবে ওইটা আর কখনো নামবে না। মানুষের জীবন ধারণ করার জন্য এত শত শত কোটি টাকা মানুষের দরকার নেই, কিন্তু আপনার মধ্যে সততা থাকলে এটা এমন একটা শক্তি, এটা এমন একটা আলো, এটা এমন একটা নূর যা আপনাকে অনেক দূর উঠায় নেবে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ যাকে হেকমত দিয়েছে এবং এই হেকমত দিয়ে সে কাজাওয়াত করে। আমাদের অনেক যুবক ছেলেপেলেরা তারা ভাবে জীবনে তারা অলসতাও করবে, পরিশ্রমহীন ভাবে থাকবে, আবার তারা বড়লোক হবে। অধ্যাবসায়, মনোযোগ, পরিশ্রম এগুলো করবে না, কিন্তু সে স্বপ্ন দেখতেছে যে আমি কোটি কোটি টাকা আমি ইনকাম করব। এত সস্তা, কি এত সস্তা? আপনি যে এই স্বপ্ন দেখতেছেন, আপনি এই চিন্তা করতেছেন, এটা কোত্থেকে চিন্তা করতেছেন আপনি? আপনার এই চিন্তা, আপনার এই ভাবনা শয়তান আপনার মাথায় ঢুকাইছে। দেখুন, দুটো বিষয়, তিনটি বিষয় ছাড়া একজন মানুষ উপরে উঠতে পারবেন না, উঠলেও সেটি থাকবে না। জ্ঞান, পরিশ্রম, সততা, এই তিনটার যে কোনো একটা যদি আপনার মধ্যে অনুপস্থিত থাকে, আপনার উন্নতির কোনো সুযোগ নাই আপনার জীবনে। কি মনে থাকবে এই তিনটা জিনিস? জ্ঞান থাকতে হবে আপনাকে, এই জন্য জ্ঞান অর্জন করা প্রয়োজন মানুষের। শয়তান মানুষের ব্রেন এমনভাবে ওয়াশ করে, আজকালকার কিছু ছেলেপেলেরা বলে, হ্যাঁ পড়াশোনা করে কেউ বড়লোক হতে পারছে নাকি? আজব বাবার, এই চিন্তা থেকে ছোটবেলায় সে পড়াশোনা ছেড়ে দিছে যে পড়াশোনা করে কেউ বড় লোক হইতে পারে না। ছেলেপেলেদেরকে দোষ দিয়ে কি করবেন? আমরা ছোটবেলায় পড়ছি, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। গাড়ি ঘোড়া চড়ার জন্য পড়াশোনা নয়, জ্ঞানের আলাদা একটা শক্তি আছে। কাজেই জ্ঞান, পরিশ্রম, সততা, এই তিনটা আপনার মধ্যে নিয়ে আসেন। আপনার যদি উন্নতি না হয়, আপনি আমাকে ধরেন যে হুজুর আপনি এই কথা বলছিলেন, কিন্তু কই লাভ হয় নাই তো। মানুষ যখন হোঁচট খায় তার জীবনে, যে কোনো তিনটার একটার অভাব থাকে তার ভিতর। এই একটার অভাব থাকলেই তখন সে হোঁচট খায়। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন ফাহুয়া ইয়াকুদি বিহা ওয়া ইউআল্লিমুহা, সে ওইটা দিয়ে মানুষের মধ্যে কাজাওয়াত করে এবং সে ওইটা মানুষকে শিক্ষা দেয়। এরপর একটি কোরআনের আয়াত বর্ণিত হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, দুটো জিনিস দ্বারা তোমরা তোমাদের সাদাকা নষ্ট করে দিও না। সাদাকা মানে দান। দুটো কারণে দান নষ্ট হয়। কয়টা কারণে? দুটো। বিল মান্নি ওয়াল আযা,
মান্নুন মানে কি? মান্না ওয়াসালোয়া কি? মান্না মানে হচ্ছে প্রতিদান। যাকে দান করলেন আপনি, যাকে আপনি দান করলেন, এখন আপনি তার কাছ থেকে প্রতিদান চাচ্ছেন দানের। বুঝছেন? আপনি দান করেছেন, তাকে সাহায্য করেছেন, এখন আপনি চাচ্ছেন যে এই দানের বদলে আপনাকে সে আজীবন হুজুর হুজুর করবে। তাকে একটু সাহায্য করছেন, সেই জন্য আপনাকে একটু সমীহ করে চলে। কি নাম্বার 1, এই কারণে দান নষ্ট হয়। ওয়াল আযা, দ্বিতীয় যে কারণে দান নষ্ট হয় সেটা হচ্ছে কষ্ট দেওয়া। কষ্ট বুঝেন? বেটা তুমি আজকে ভাব দেখাও, একটা সময় তুমি আমার থেকে সাহায্য নিয়ে চলছিলা, মিয়া তুমি এখন ভাব দেখাও, তোমার বাপ আমাদের বাড়িতে ভিক্ষা করত, কি এই সেই হ্যান ত্যান, এগুলো আপনি খোটা দিচ্ছেন। এই দুটো কারণে দান ধূলিসাৎ হয়ে যায়। আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দানকে নষ্ট করো না, বিল মান্নি ওয়াল আযা, মানুষকে কষ্ট দিয়ে অথবা তার কাছ থেকে কোনো প্রতিদান চেয়ে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, এবং আরেকটা হচ্ছে রিয়া। তাদের মতো হইও না যারা মানুষকে দান করে, কেন? রিয়াআন নাস, লোক দেখানোর জন্য দান করে, লোক দেখানো। বাংলাদেশে একটা ট্র্যাডিশন চালু হয়েছে, জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি। দোকানগুলোতেও বিক্রি হয়, লেখাই আছে দোকানের বাইরে সাইনবোর্ড দেওয়া আছে, এখানে জাকাতের শাড়ি বিক্রি হয়, জাকাতের লুঙ্গি বিক্রি হয়। কারণ এক সময় ওই শাড়ি লুঙ্গি কেনা হতো, প্যান্ডেল টানায় বড় লোকেরা জাকাত দিত, ওই শাড়ি লুঙ্গি নিতে এসে বহু মানুষ কি পদপিষ্ট হয়ে মারাও গেছে। রিয়া আন্নাস, লোক দেখানো। এখন আবার সমাজের বড় বড় লোকেরা ওয়াজ মাহফিল আসলে ওই ওয়াজ মাহফিলে গিয়া দান করে আসে। এক সময় দান করতে, এখন আর দান করে না, কমিটমেন্ট করে আসে সবার সামনে, বলে 1 লাখ টাকা আমি দিলাম। চিফ গেস্ট করছে বলে আসছে 1 লক্ষ টাকা আমি দিলাম। এরকম ঘটনা ঘটছে, 1 লক্ষ টাকা সে কমিটমেন্ট করে আসছে, পরে আনতে গেছে 25,000 টাকা ধরে দিছে। বললো ভাই আপনি না 1 লক্ষ টাকা দিবেন বলছিলেন? বললো হ্যাঁ আমি তো 1 লক্ষ টাকা দিব বলছিলাম, ওইটা তো সবাই শুনছিল তাই না? বলে হ্যাঁ শুনছিল। আমি যে তোমার 25,000 টাকা দিচ্ছি, এটা কি কেউ দেখছে তুমি ছাড়া? বুঝছে না অবস্থা? ওইটা তো সবাই শুনছে যে না আমি 1 লক্ষ টাকা দিব, কিন্তু কত দিছি এটা তো আর কেউ দেখে নাই। হ্যাঁ, কাজেই এটা নিয়ে সন্তুষ্ট থাকো। রিয়া আন্নাস, লোক দেখানো দান করা যাবে না, তাহলে সেই দান নষ্ট হবে। লোক দেখানো কোনো আমলই করা যাবে না। রিয়া আন্নাস, মা লাহু রিয়া আন্নাস ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অথচ তারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করলে তার এই লোক দেখানো দানের কোনো প্রয়োজন হতো না। এবং বাংলাদেশে কিছু কিছু এনজিও সংস্থা আছে, ওনারা দানের চেয়ে লোক দেখায় বেশি। এরকম একটা ভিডিও বের করছিল, যেই লোককে দান দিচ্ছে, সে যেই সংস্থা দান দিচ্ছে ওই সংস্থার নাম বলতে গিয়ে তার দাঁত ভেঙে যাচ্ছে। পরে সে বলছে ভাই আমি কইতেও পারতাম না, আপনাকে দানও নিতে পারতাম না, এটা ফেরত দিয়ে চলে গেছে। এই যে অবস্থাগুলো আমাদের
দান লোক দেখানো হলে চলবে না। আলা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি তারা বিশ্বাস করে না যারা লোক দেখানোর জন্য দান করে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ বলছেন আল্লাহ কাফের সম্প্রদায়কে কখনো হেদায়েত দিবেন না। এই আয়াতের ব্যাখ্যায় অকালা ইকরামা ওয়াবিলুন মাতারুন শাদীদুন ওয়াজিল্লুন, হযরত ইকরামা বলছেন যে কোরআনে একটি আয়াতে লা ইয়াজিদুনা শাইআন বলছে যে ওই দান হচ্ছে এমন ধুলার মতো, কামাসালি তুরাবিন, ওটা এমন একটা ধুলার মতো, যেই দান মানুষকে দেখানোর জন্য করা হয় ওই দান এমন ধুলার মতো যেই ধুলা একটি পাথরে রাখা হয়েছে, তারপর কি করেছে ওই পাথরের মধ্যে প্রবল বৃষ্টি এসেছে, বৃষ্টি আসার পর কি হলো ওই ধুলা ধুইয়ে নিয়ে চলে গেল, ওখানে আর কিচ্ছু থাকলো না। লোক দেখানো দান হচ্ছে এরকম দানের মতো, ওইটা হাওয়া। প্রকৃতভাবে যে দান করবেন সেই দান আপনাদের থেকে যাবে। এখানে আমরা যে জাকাতের কালেকশন করি, কে কত দিচ্ছে কে দিচ্ছে কেউ কিন্তু জানছে না, যার যার কালেকশন শেষে দিয়ে যাচ্ছেন, কি আবার সেটাকে বন্টন করা হচ্ছে। হয়তো বন্টন প্রক্রিয়ার সাথে যারা জড়িত শুধু তারাই জানছে এটা, বাকি মানুষ জানছে না কোথায় যাচ্ছে কি হচ্ছে। বাকি প্রচেষ্টা হচ্ছে এই কি, এখন ধরেন যিনি দান করলেন, এখন 1 লাখ টাকা যদি উনি দেখায় দান করতেন, ভেতরে একটা গরম আসতো যে না, আবার কাউকে দিতে পারলে একটু নিজের মধ্যে ভাব আসতো, অহংকার আসতো, সুযোগ নাই, সুযোগ নাই। কাজেই সুনামের জন্য মনে রাখবেন, সুনামের আশায় লোক দেখানোর জন্য যে দান করা হয় ওই দান আল্লাহ গ্রহণ করেন না। এরপর আরেকটি আয়াত এখানে বলা হচ্ছে কাউলুম মা'রুফুন খায়রুম মিনাস সাদাকা ইতবিউহা আযান, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা ইয়াতবিউহা আযান আল্লাহু গানিয়্যুন হালিম। দেখেন একটা মারাত্মক কথা বলছে আল্লাহ, কাউলুম মা'রুফুন, কেউ আপনার কাছে দান চাইতে আসলো, আপনি দিতে পারলেন না তাকে, আল্লাহ বলেছেন, বা আপনি তাকে দান দিলেন, দিয়ে তাকে কথা শুনাইলেন, দান দিলেন তাকে কথা শুনাইলেন, আল্লাহ বললেন কাউলুম মা'রুফুন খায়রুম মিনাস সাদাকা, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিনাস সাদাকা ইতবিউহা আযান, মুখের সুন্দর কথা এবং ক্ষমা সাদকা করার চাইতে উত্তম। এটা মনে রাখবেন, মুখের কথা, হাসি মুখে কথা বলা মানুষের সাথে, এটা সাদকা। মানুষকে ক্ষমা করে দেওয়া, একটা অপরাধ করেছে কেউ আপনার কাছে, আপনি তাকে মাফ করে দিয়েছেন, ওইটা সাদকা। কি এই সাদকাগুলো করা অনেক কঠিন কাজ, এত সহজ না। আমি দেখেছি আপনাদের মধ্যে অনেকের ব্যবহার খারাপ, মানুষের সাথে ব্যবহার খারাপ করেন আপনারা। ব্যবহার খারাপ করা যাবে না, হাসি মুখে সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে হবে, এটাও একটা দান। মাগফিরাতুন, যে অপরাধ করেছে আপনার কাছে, আপনি তাকে মাফ করে দিলেন, যাও ক্ষমা করে দিলাম, কি এটাও সাদকা। খায়রুম মিনাস সাদাকা ইতবিউহা আযান আল্লাহু গানিয়্যুন হালিম, আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন তিনি গানি, তিনি ধনী, হালিম তিনি ধৈর্যশীল। وقال تعالى يمحق الله الربا ويربي الصدقات,
ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইয়ামহাকুল্লাহুর রিবা, মারাত্মক কথা, কোরআনের আয়াত। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন, সাদাকাকে বৃদ্ধি করে দেন। ধ্বংস করেন কাকে? সুদকে। বৃদ্ধি করেন কাকে? সাদাকাকে বৃদ্ধি করে দেন। সুদ, সুদ এমন একটা জিনিস। এই সোহেল, ঘুমাচ্ছ কেন? জেগে থাকো। সুদ ধ্বংস করবে আপনাকে। আল্লাহ বলছে আমি ধ্বংস করি। কি? ইয়ামহাকুল্লাহ, ইয়ামহাকুল্লাহু, এখানে ফাইল হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহ বলে আমি ধ্বংস করে দিই আর রেবা, সুদকে, ওয়া ইউরবিস সাদাকা, দানকে আমি বৃদ্ধি করে দিই। বর্তমান সময়ে আমাদের সমাজ ব্যবস্থায় এলাকাগুলোতে কিছু সমিতি করেছে। সমিতিগুলা লোন দেয়। লোন, ব্যাংক, যেখানে ব্যাংকে দেখবেন যে কয়েকদিন আগে একটা কথা উঠছিল যে সেখানে তারা কি ডাবল ডিজিট লোন মানে সুদ নিবে না সিঙ্গেল ডিজিট সুদ নিবে, কি এটা নিয়ে একটা কথাবার্তা চলতেছিল। হ্যাঁ, সিঙ্গেল ডিজিট। সোনালী ব্যাংক, এটা গভর্নমেন্ট প্রজ্ঞাপন আমাদের শিক্ষকদের জন্য, আমরা যারা শিক্ষক আছি, আমাদের হোম লোন দিবে মাত্র 5% সুদে, অর্থাৎ 75 লক্ষ টাকা নিতে পারবো মাত্র 5% এটার উপর হার। ওখানে নাম মাত্র 4 অথবা 5 এই ধরনের একটা প্রজ্ঞাপন দিয়েছে ওরা, চিঠি আমাদের হাতেও দিয়েছে তারা। 75 লক্ষ টাকা নেওয়া যাবে, সুবিধা দিয়েছে। এখন মানুষ, এই যে আল্লাহ যে একটু আগে একটা কথা বলেছে, হেকমাত শব্দটা আল্লাহ বলেছে, এত নির্বোধ মানুষ। আমি দেখেছি একটা জিনিস, টাকা হাতে আসছে, এই যে পাইছি টাকা হাতে আসবে, এই টাকা আমি মজা করে খাবো, এই টাকা দিয়ে কি করব, এই ভাবনা তার ভেতরে আছে। কিন্তু যেটা নিলাম এটা আমাকে শোধ দিতে হবে, আল্লাহর কি ইচ্ছা, এটা কখনো তার মাথার ভেতরে ঢুকে না। কথায় নাই কথায় সমিতি থেকে কি করতেছে এরা? সুদ নিয়ে আসতে, টাকা নিয়ে আসতেছে, সুদের উপর টাকা নিয়ে আসতেছে না। শখ মিটানোর জন্য, কি পেটের দায় না, শখ মিটানোর জন্য সমিতি থেকে টাকা তুলতেছে। বাসায় পোলাও গোস্ত রান্নার জন্য টাকা আনতেছে, মোবাইল ফোন কেনার জন্য টাকা আনতেছে, ল্যাপটপ কেনার জন্য টাকা আনতেছে, হুন্ডা কেনার জন্য টাকা আনতেছে, সমিতি থেকে টাকা তুলতেছে। ওগুলো এমন কোনো জিনিস না যে সেগুলো না হলেই হবে না, সে না খেয়ে মারা যাবে। এমন না যে ছেলের ইয়াতে ভর্তি হচ্ছে, টাকা দিতে পারতেছে না, এগুলা প্রয়োজন না, এগুলা প্রয়োজনের টাকা আল্লাহর তরফ থেকে আসে। অথবা কেউ বড় স্বপ্ন নিয়ে উনি টাকা নিচ্ছে, আমি ব্যবসা করব, ব্যবসা করে আমি কি, যেখানে আল্লাহ বলে দিচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে দিবেন, কি আপনি ওখানে গেলে আপনি বড় স্বপ্ন আপনার ভেতরে ধারণ করেন কেমনে? আপনি তো নির্বোধ, জীবনেও পারবেন না আপনি। এটা তো আল্লাহর কালামের কথা। এটা তাহলে আপনি বলবেন তাহলে হুজুর উপায়, সাধ্যের চেয়ে আপনি স্বাদ বড় রাখছেন কেন ভেতরে? কি উপায়?
আপনার দৃষ্টিভঙ্গি ওই জায়গায় যায় কেন? কি আপনি সাধ্য অনুযায়ী আপনি আপনার পরিকল্পনাকে সাজান, আল্লাহ সেখানেই বরকত দিবে। আপনি তো বরকত পাচ্ছেন না, কারণ আপনার সমন্বয় নাই। আমাদের পরিচিতদের মধ্যে একজন 25 কোটি টাকা লোন নিয়েছে উনি ব্যাংক থেকে, 25 কোটি। কোন সেন্সে, কোন বুদ্ধিতে উনি টাকাটা নিলেন, এটা আমার কাছে স্পষ্ট না। কত? তো আরো বেশি হওয়ার কথা, 25 কোটি টাকায় আরো বেশি হওয়ার কথা। 30 লক্ষ? ও 30 না, ঠিক আছে 30 লক্ষ, ঠিক আছে, আমি 30,000 মনে করছি, সরি। আচ্ছা, 30 লক্ষ টাকা যদি ইন্টারেস্ট দিতে হয়, আপনি আনার সময় কিন্তু মাথায় ওটা ঢুকে নেই কি আনতেছেন আপনি। আর এরা এত ফাজিল। ব্র্যাক ব্যাংক থেকে এক লোক ফোন দিয়ে খালি লোনের জন্য ফোন দেয়, স্যার লোন দেন। সব ধরনের লোন আছে, গাড়ি কেনার জন্য লোন আছে। তাই বললাম গাড়ি কেনার জন্য কেমন লোন দেন আপনারা? বলে আমরা BMW কেনার জন্য লোন দিই। BMW কেনার জন্য ওনারা লোন দেয়। যেগুলো আহাম্মক, পাগল, কি আহাম্মক হইলে, পাগল হইলে কি এই পাগলদের কথায় নাচবে। ক্রেডিট কার্ড ব্যাংকগুলা থেকে আমার প্রায় 8-10টা ক্রেডিট কার্ড আছে, ও জানে। প্রায় 15-20 লক্ষ টাকা ব্যালেন্স ওই ক্রেডিট কার্ডগুলোর মধ্যে। আমি কোনোদিন একটা ক্রেডিট কার্ড চার্জ করি না, যে না ঠিক আছে একটু চার্জ করে দেখি বা এটা দিয়ে কিছু কিনি। কখনো এই যে ইয়াগুলা দিয়া আমি আমার ক্রেডিট কার্ড কখনো ইউজ করি না, ওগুলো বাৎসরিক চার্জ ফ্রি করে দেওয়া। দরকার কি আমার? বাজারে যাব, পকেটে টাকা নাই, কিন্তু কার্ড চার্জ করে আমি বস্তা ভরে বাজার করে নিয়ে আসবো। দরকার কি? আমার পকেটে যা আছে ওটাই আমার জন্য যথেষ্ট। ওর চেয়ে বেশি আমি বাজার করতে যাবো কেন? আমি কি আহাম্মক? কি দরকার আছে আমার? এই যে বিষয়গুলো মানুষ, হ্যাঁ, তো এই যে আপনি যদি দেখাইতে যান, কি দরকার আছে আপনার দেখানোর? কে বলছে দেখাইলে আপনার মাথায় তো বিপদ আসবে? বিপদ আপনার সামনে করা নাড়ছে। এই কমন সেন্স গুলা অনেকে আছে, আইসা হুজুর বলে, হুজুর লোনের জন্য অ্যাপ্লাই করছি, একটু দোয়া করেন যেন লোনটা হয়ে যায়। আরে মিয়া, তুমি সুদের জন্য লোনের অ্যাপ্লাই করছো, আর তুমি আমার কাছে এইসব দোয়া চাও যেন তোমার লোন হয়ে যায়। লোন হবে, টাকা আনবা, পরে তোমার কি হবে তুমি যখন দৌড়াবা? এই যে কাজগুলো আমরা করছি, আমরা নিজ হাতে আমাদের জীবনগুলোকে আমরা ধ্বংস করছি। তারপর ব্যাংকে তো সিঙ্গেল ডিজিট। আমাদের এখানে এলাকায় এলাকায় যে সমবায় সমিতিগুলা খুলেছে, কি 25%, হ্যাঁ 36%, চিন্তা করা যায় 36% সুদ তারা আদায় করতেছে। আবার যখন টাকা দিচ্ছে, ব্যাংক তো টাকা দেওয়ার সময় দিচ্ছে, পরবর্তীতে তারা কি করছে? তারা লাভ নিচ্ছে। এরা দেওয়ার সময় লাভ আবার কেটে নিচ্ছে। হ্যাঁ, আগে লাভ নেয়। কি ভয়াবহ পরিস্থিতি! অথচ অধিকাংশ মানুষ, অধিকাংশ ছেলেপেলে যারা এগুলো করছে, তারা না এদের পলিসি জানে, না এদের কোনো সিস্টেম সম্পর্কে অবগত আছে। আর এখন সমিতিও লাগে না, মানুষ ইয়াভাবে ব্যক্তিগতভাবে, কি ব্যক্তিগতভাবে দিচ্ছে। যদিও হাদিসে বলা আছে আকিলুর রিবা, মাওকিলুর রিবা, কাতিবুর রিবা, শাহিদুর রিবা কুল্লুহুম ফিন্নার। কি আল্লাহ নবী বলছেন আকিলুর রিবা, যে সুদ খায়, সবার আগে এর কথা বলছে, যে খায়। আকিলুর রিবা, এরপরে মাওকিলুর রিবা, মোকেল ওকালতি করছে যে এই সুদের, বুঝছেন? কিছু মানুষ আছে আবার সুদ খায়ও না, আবার
দেয় না, কিন্তু আবার ওই যে মাঝখানে ওকালতি করে আর কি, দালালি করে, সুদের যে দালালি করতেছে যারা দালাল, মধ্যস্থতাকারী, মওকিলুর রেবা, কাতিবুর রেবা যেটা লেখছে, শাহিদুর রেবা কি, যে এটা সাক্ষী থাকছে। অনেকে এসে বলে যে হুজুর গ্রান্টার ওয়া লাগে কি, গ্রান্টারের ধান্দা নিয়ে কোনোদিন কেউ আমার কাছে আসবে না। এটা হচ্ছে শাহিদুর রেবা, সাক্ষী ছিলেন আপনি কি। এখানে আবার কারো বাড়িওয়ালা থাকলে ওরা আবার এটা গ্রান্টার হিসাবে নেয় যে আচ্ছা ঠিক আছে। শাহিদুর রেবা কুল্লুহুম ফিন্নার, আল্লাহ নবী বলতেছেন এরা হচ্ছে সব জাহান্নামী। কাজেই দেখেন, যে সুদ দিচ্ছে তাকে কিন্তু বাধ্য হয়ে দেখা যাচ্ছে সুদ দিচ্ছে, ওইটা এক ধরনের গুনাহ, কিন্তু এটা কিন্তু এগুলো কথার মধ্যে কিন্তু আসলো না। মারাত্মক গুনাহ হচ্ছে যে সুদ খাচ্ছে। ব্যক্তিগতভাবে টাকা দিয়া আল্লাহর নবী বলেছেন যে সুদ খাওয়ার 70 রকম গুনাহ আছে। যে সুদ খাচ্ছে তার মধ্যে সর্বনিম্নতম গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জেনা করার মতো গুনাহ। নাউজুবিল্লাহ। কাজেই যারা এই ব্যবসার সাথে জড়িত আছে, আপনারা জানেন যে যারা এগুলার সাথে জড়িত তাদের ছায়া থেকেও দূরে থাকবেন। ছায়া থেকে দূরে থাকবেন কেন? কারণ এরা নিজেরা যেমন অলক্ষণী, কি এদের সংস্পর্শে গেলে অলক্ষী আপনাকে ধরবে। কারণ এরা হচ্ছে সুদের ব্যবসায়ী। যখন আপনি নিজে এরকম টাকা দিলেন, কি টাকা দিয়ে কিন্তু সুদের ব্যবসায়ী হয়ে গেলেন। সুদের পর্যায়গুলো বুঝতে হবে। ব্যাংক সুদ, ব্যাংক লোন, এগুলোর মধ্যে পার্থক্য আছে। আপনি যখন নিজেই সুদের ব্যবসায়ী, আপনি মানুষকে টাকা ধার দিচ্ছেন, কি 100 টাকা ধার দিলে বলে যে ফেরত দেওয়ার সময় কত দিবা, 110 টাকা দিবা। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দিবেন। কি 5 ওয়াক্ত নামাজও পড়েন, তাসবিহও টিবেন, সেজদাও দেন, আবার সুদের সাথেও আপনি জড়িত। ফাইজলামি আল্লাহর সাথে এগুলো। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, যাকাত, সাদাকা এগুলার মাধ্যমে আমাদেরকে এগোতে হবে। দেখবেন যে আমরা কিন্তু জাকাতের ফান্ড দিয়ে সাহায্য করি। জাকাতের ফান্ড নেওয়ার ব্যাপারে অনেকের আগ্রহ আছে। আচ্ছা ঠিক আছে, আমি 5,000 10,000 যা পাইলাম নিলাম, এটার ব্যাপারে সবার আগ্রহ আছে। কিন্তু যদি উদ্যোগের কথা বলি যে না টাকা নাও, এটা নিয়ে কিছু করো, এই ব্যাপারে অনেকেরই আগ্রহ নাই। কি এইভাবে নিবে না, আবার ওই সমিতি থেকে ঠিকই টাকা নিয়ে আসবে। আচ্ছা, আগ্রহ নাই বলতে আবার অনেকে বলে হুজুর আমি তো অ্যাপ্লাই করছি কিন্তু আপনি তো আমাকে দেন না। আমি তো বেকুব না, আমার মাথায় তো কিছু আছে। কি আপনি অ্যাপ্লাই করছেন, কি জন্য অ্যাপ্লাই করছেন, আপনি কি চান, আমার তো বুঝতে বাকি নেই। আপনার চাওয়া এবং আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে গন্ডগোল থাকলে আপনি পাবেন না। আমি উদ্যোগের কথা বলেছি। উদ্যোগ এক জিনিস। কেউ বলতেছেন আমি ল্যাপটপ কিনবো, এই জন্য আমার দরকার, আমি মোবাইল কিনবো, কি এগুলো তো উদ্যোগ না, এগুলো উদ্যোগ না। সো বিষয়গুলো ভালো মতো যদি প্যাট্রোনাইজ করা যায়, ভালো কিছু করা সম্ভব, ভালো কিছু করা সম্ভব। কর্জে হাসানা আমরা বলেছিলাম যে ইয়াগুলো সুদ নেয়, আমরা এখানে কর্জে হাসানার ব্যবস্থা করব। দিয়েছে কর্জে হাসানা অনেককে, রিফান্ড আসছে মাত্র 20,000। কি কারণ এখানে সততার অভাবটা দেখা যাচ্ছে এখানে। অথচ আপনারা যদি এইটাকে কিন্তু আপনারাই এটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারতেন। এটা কিন্তু আপনাদেরই পসিবিলিটি ছিল যে না এটাকে একটা সুন্দর পর্যায়ে, একটা বড় কিছু করে ফেলতে পারতেন।
অনেক সময় মানুষের সৎ উদ্যোগ এই জন্য কর্মে পরিণত হয় না। একটা দেশ, একটা সমাজ, একটা জাতিকে এগিয়ে নিতে গেলে সবাইকে, সবার মধ্যে ইথিক্স থাকতে হবে। ইথিক্স ছাড়া আগানো যায় না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কোনটা? যাক, ওগুলা খোঁজ করার আমার দরকারও নাই, ইচ্ছাও নাই। তবে শর্ত করে দিয়েছি, যারা একবার ডিফল্টার হবেন তারা পাবেন না, ব্যাস। হ্যাঁ, এটা থাকলে তো সবার উপকার হবে। এটা এমন একটা জিনিস, সবাই উপকৃত হবেন। কি কঠিন বিপদের মুহূর্তে এসে কেউ পান নাই ফান্ড, এরকম দৃষ্টান্ত কম আছে। ঠিক আছে? না, ওইটা আমি বলি, জব করা এক জিনিস। একটা জিনিস মনে রাখবেন, এটা অনেকে এই জিনিসটা বলে থাকেন, বিদেশে কাজ করতেছেন, যে রেস্টুরেন্টে কাজ করতেছেন সেখানে হয়তো শুয়োরের ইয়া বিক্রি করছে, বা আপনি ব্যাংকে কাজ করছেন। আচ্ছা, একটা জিনিস, আপনি ব্যাংকে যখন সার্ভিস হোল্ডার, আপনি সার্ভিস দিচ্ছেন, তার মানে আপনি কিন্তু ব্যাংকের মালিকানার অংশীদার নন। আপনি যে বেতন পাচ্ছেন, আপনার পরিশ্রমের বেতন আপনি পাচ্ছেন, নট তাদের লাভের অংশ। ব্যাপারটা ক্লিয়ার? লাভের অংশ পাওয়া এক জিনিস, পরিশ্রমের পারিশ্রমিক পাওয়া আরেক জিনিস। আপনি যে পারিশ্রমিক পাচ্ছেন সেটা সুদের অংশ নয়, এটা আপনি সেখানে কষ্ট করেছেন, সেটার বিনিময় সেটা। ওইটাতে সমস্যা হবে না, ওইটা হারাম হবে না। হ্যাঁ হ্যাঁ, না না, হ্যাঁ 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 হ্যাঁ, সেভাবে নিচ্ছে। হ্যাঁ, সেটাই আর কি। আমিনুল ইসলাম বাপ্পি, ফাইম ফাইজুল্লাহ, শাকেরা আফজারা, জাইনাল আবেদিন কায়েস, শামসুস সাদিকিন, কবির হোসেন, নূর হোসেন খোকন, কবির হোসেন সালাম দিয়েছে, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছে, শোয়েব খান, রাফির রহমান আসিফ, আমিনুল ইসলাম বাপ্পি আছে, আহমেদ শাকিল। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা এগুলা সুদের মধ্যে যায় নাই, এই নেশা যাদের মধ্যে ধরে নাই, ভালো আছে, তারা ভালো আছে, ডাইল ভাত খাইয়ে সুখে আছে। ঠিক আছে? আর যারাই গেছে ওই উচ্চ আশা নিয়ে, কি প্রত্যেকে ভেজালে আছে, জীবন জাহান্নাম হয়ে গেছে। খুঁজে দেখেন। আহমেদ শাকিল, নাসিমুল ইসলাম পটল, সিয়াম আহমেদ, হাসান আবদুল্লাহ, আমরিন শরীফ সালাম দিয়েছে, পরিবারের সদস্যকে সালাম দিয়েছে। আমরিন শরীফের শরীরটা একটু খারাপ, দোয়া চেয়েছে সবার কাছে। ওমর শরীফ সালাম দিয়েছেন, সাজ্জাদ হোসেন সাগর সালাম দিয়েছে, মোবাইদুর রহমান, কবির হোসেন, সালিকিন বাদশাহ, রাবেয়া ওমর, মহসিন উদ্দিন, আমাদের অদিক সালাম দিয়েছে। আচ্ছা, আমাদের ইলিয়াস ভাই অনেক অসুস্থ, ফাইন ফাইজুল্লাহ দোয়া চেয়েছেন ওনার ব্যাপারে। ইলিয়াস ভাইয়ের অনেক কাশি, সর্দি। আচ্ছা, আল্লাহ রহম করুক, আল্লাহ দোয়া করুক। আমরা দোয়া করছি সবাই ওনার জন্য। সৈয়দ ইত্তেহাদুল ইসলাম, সৈয়দুল নেসা ইরানি, আমাদের আলী আকবর ভাই এবং তার ফ্যামিলি, ওনারা আছেন। আনোয়ারা শরীফ আছেন, সালাম দিয়েছেন। রাবেয়া ওমর সালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া চেয়েছেন উনি। আলী আকবর ভাই সালাম দিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল, তাসনিয়া মুস্তাজির, নাসিমুল ইসলাম পটল, সাজ্জাদ রহমান,
নয়ন হোসাইন, একে আজাদ, ডক্টর শওকত ওসমান, সাজ্জাদ রহমান সবার কাছে দোয়া চেয়েছেন। মহসিন উদ্দিন, হোসাইন, পীর ইকবাল, এবাদত হোসেন সালাম দিয়েছে। আমিনা বেগম, সাজিদুল ইমন আছে, ডক্টর শওকত ওসমান সবাইকে সালাম দিয়েছেন। জয়নাল আবেদিন, মাহফুজুল হক উজ্জ্বল। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, যে কোনো নামাজে কত রাকাত পড়লাম সন্দেহ হলে কি করব? বেশি পড়ে নেবেন, তাহলে আর সন্দেহ লাগবে না। এটা শয়তান দেয় ধোকা। কয় রাকাত হলো, কোনো সময় কমে যাবেন না, বেশি করে পড়বেন, দেখবেন আর শয়তান ধোকা দিবে না। আব্দুস সাত্তার, এহসান হক, জহুরা খুশনুর আলপনা, ওমর ফারুক সালাম দিয়েছেন। এইচ কে হানিফ, ফিরোজ আলম, রেজা নিসা, হানিফ সালাম দিয়েছে, ফিরোজ আলম সালাম দিয়েছে, জমিল, আমিন আল আসাদ, শরীফুল হক খান, আমিন আল আসাদ ভাই সালাম দিয়েছেন। আমার শ্যালক মাহবুব, আমার বড় সম্বন্ধী ও তার স্ত্রী, কন্যা, মেজ সম্বন্ধী, তার স্ত্রী, পুত্র, মোট 7 জন করোনায় আক্রান্ত। কোনো লক্ষণ ছাড়াই তাদের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে, দোয়া করবেন। আল্লাহ হেফাজত করুন সবাইকে, আল্লাহ রহম করুন। লক্ষণ না পাওয়া গেলে এতটা টেনশনের কিছু নাই, লক্ষণ দেখা গেলেই সমস্যা। মেরি আপা সালাম দিয়েছে সবাইকে। জেবা ফারজানা, আমাদের শাহজালাল মজুমদার ভাই সালাম দিয়েছেন। মোহাম্মদ কামাল, তিনি সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আমাদের আব্দুস সাত্তার ভাই সবাইকে সালাম দিয়েছেন। আমিন আল আসাদ ভাই, হ্যাঁ, আমাদের আব্দুল হাফিজ ভাই আছেন। কোহিনুর বেগম সালাম দিয়েছে, পরিবারের সবার জন্য দোয়া চেয়েছে। আব্দুল হাফিজ, একে আজাদ, হুজুর আসসালামু আলাইকুম, আমরা কি এখন আগের মতো ক্লাসে আসতে পারবো? হ্যাঁ, প্রোটেকশন নিয়ে ক্লাসে আসাই যায়, ক্লাসে আসাই যায়। আসলে বিষয়টা হচ্ছে এমন বিষয়, রমজানের মধ্যে উপরে আমার সাথে দেখা করেছে, আমি যখন ইতিকাফে ছিলাম, আমার সাথে বসে দীর্ঘক্ষণ কথা বলে গেছে করোনা পজিটিভ রোগী, 3-4 জন এরকম, তারা পজিটিভ। যখন আসছে বা কথা বলছি তখন জানতাম না তারা পজিটিভ। হেফাজতের মালিক আল্লাহ, এখানে পজিটিভ নাই এমন কেউ যে নাই এটাও বলতে পারবো না, থাকতেই পারে। সাবধানতা নিয়ে দরবারে আসতেই পারে। আব্দুল আহাদ, হাজি রাসেল, মোহাম্মদ কবির, লুনা তাবাসসুম লুবনা, হাবিবুর রহমান, লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছে। রিয়াজউদ্দিন মাহমুদ, মোহাম্মদ কামরুল, মোহাম্মদ সানিউল, রিফাত আহমেদ, আরিফা শেখ, হাবিবুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর, অফিসে আছি, আল্লাহর রহমতে 2 প্রজেক্টে কাজ চলছে, হুজুর দোয়া চাই, আল্লাহ পাক যেন সব কিছু সহজ করে দেন, ফি আমানিল্লাহ। আরিফা শেখ, আমাদের জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ, ফি আমানিল্লাহ। শাকিরা শারমিন সালাম দিয়েছেন। মোহাম্মদি তাইয়েবা, রাফিউর রহমান আসিফ, মোবাইদুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর, কর্জে হাসানার প্রসেসটা যদি বলতেন, আর আমরা যারা বাড়ি করতে লোন নেই আমাদের কি অবস্থান? হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে ব্যাংকের লোন আর এই নর্মাল লোন, এটার মধ্যে পার্থক্য আছে। মিডল ইস্টের কিছু জায়গায় তারা এই শর্তের উপরে এটাকে নমনীয়ভাবে দেখেছে যে আল্লাহর নবীর সময় যে সুদটা চক্রবৃদ্ধি হারের সুদ, অর্থাৎ আমাদের এই সমিতি যে সুদগুলো দেয়, এই যে বললেন সুদ দিয়ে আগে খালি লাভই নেয়, কি এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারের সুদ, এটা অসাধ্য হারাম। হ্যাঁ, তো ওইটা প্রসেসটাকে জানতে হবে, কোত্থেকে লোন নিয়েছেন কি, তারপর সেটার উত্তর দেওয়া যাবে। মোহাম্মদ রঞ্জন, শামসুস সাদিকিন সালাম দিয়েছে, রঞ্জন সালাম দিয়েছে, শাকের আফজারা সালাম দিয়েছে, জেবা ফারজানা সালাম দিয়েছে, মোহাম্মদ শামসুস সালেহিন সালাম দিয়েছেন, মোহাম্মদ সানিউল হক,
আচ্ছা, হোসাইন মোহাম্মদ রাইয়ান, মোহাম্মদ সজীব ইসলাম, যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের সবাইকে সুস্থ করে দেন, আমরা দোয়া করি। আর যারা সুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থই রাখেন, আমরা আল্লাহর কাছে এই দোয়া করি। নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু